শরীয়তপুরের ডামুডায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় ৩ পুলিশ সদস্য সহ ৪ জনকে আটক করেছে স্থানীয়রা। এই ঘটনায় আরও ৫ জন পালিয়ে গেলেও পরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ মার্চ রাতে ৯:৩০টার দিকে ডামুডার দারুল আমান বাজার এলাকায় মোহাম্মদ জুয়েল সর্দার ও ফয়সাল সর্দার নামের দুই কাপড় ব্যবসায়ীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, ধূসর রঙের একটি মাইক্রোবাস এবং একটি কালো সুজুকি জিক্সার মোটরসাইকেল এসে তাদের গতিরোধ করে। ৮ জনের একটি দল তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং জোরপূর্বক তুলে নিয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, অপহরণকারীরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে তাদের হাতকড়া পরিয়ে ভয়ভীতি দেখায় এবং পিস্তল ঠেকিয়ে ২০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাদের মারধর করে লোহার রড, কিল ঘুষি দিয়ে নির্যাতন চালানো হয়। পরে মাদারীপুরের লেকপাড় এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে জুয়েলের ভাই স্বাধীন সর্দারের কাছে ফোন করিয়ে মুক্তিপণ চাওয়া হয়। প্রথমে ব্যাংক, বিকাশ ও নগদের মাধ্যমে অপহরণকারীদের ৩,৯১,০০০ টাকা পাঠানো হয়। পরে আরও টাকা দাবি করলে কৌশলে তাদের ডামুডা শহরের বাসস্ট্যান্ডে আসতে বলা হয়। রাত ১টার দিকে অপহরণকারীরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ব্যবসায়ীরা চিৎকার শুরু করেন। স্থানীয়রা এগিয়ে এসে মাইক্রোবাস থামিয়ে দেয় এবং ৩ জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। বাকিরা পালিয়ে গেলেও পরে একজনকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা হলেন খুলনা জেলা পুলিশের কনস্টেবল কৌশিক আহমেদ সেতু, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল কাউসার তালুকদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল রুবায়েত মীর, কুমিল্লার লাকসামের বাসিন্দা শরীফ হোসেন। আটক রুবায়েত মীর বলেন, কাউসার আহমেদ বস। অপহরণের সময় পাওয়া সব টাকা তার কাছেই আছে, আমি আর কিছুই জানি না। ডামুডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান মানিক জানান, অপহরণের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য। বিষয়টি তদন্ত করে দেখা যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।